দারুণ ঘুরে দাঁড়ানো, 2-1 গোলে পিছিয়ে থেকে 3-2 গোলে এগিয়ে গেল। বাপ্পি ভাই কাজের কাজটা করে ফেলেছে। দ্বিতীয়ার্ধে যেন ফ্রান্স একদম স্টিম রোলার চালিয়ে দিচ্ছে ইংল্যান্ডের উপর দিয়ে। মৌসুমী, do you need tissue? No need tissue. তুমি বলো অ্যাম্বুলেন্স লাগবে, আমি অ্যাম্বুলেন্স সিএনজি। আপাতত কাউকে ভালোবাসছি না, শুধু খেলাটাকে ভালোবাসছি। আমি তোমাকে এক বক্স টিস্যু দিতে পারি, একটা সিএনজি ঠিক করে দিতে পারি, 50 টাকা ছাড় পাবা। আমি সিএনজিতে একটা অ্যালার্ম লাগাবো, অ্যাম্বুলেন্সের অ্যালার্ম, তারপর তোমাদের সব প্লেয়ারকে নিয়ে আমি হসপিটালে পাঠাবো। দাঁড়াও। শাবাশ অমিয়, so proud of you now. আমি জাস্ট চিন্তা করতেছি যে রাহিম স্টার্লিং ঢুকে পড়েছে, সুযোগ কিন্তু ইংল্যান্ডের কাছে আছে, কিন্তু এত বাজে কাটব্যাক। গ্রিজম্যান ওখানটাতে ছিলেন, তিনি ডিফেন্ডার না, তবুও ডিফেন্ডারের রোলে চলে আসেন, কারণ যেহেতু দল এগিয়ে আছে, অ্যাটাকার যাই বলেন সবাই এখন ডিফেন্ডার। গ্রিজম্যানের কিন্তু তার অ্যাটাকিং এবং ডিফেন্সিভ রেশিও কিন্তু ভেরি হাই। তিনি যখন বার্সেলোনায় খেলেছেন তিনি কিন্তু ডিফেন্সেও বেশ ভালো, যথেষ্ট ভালো প্লেয়ার। চমৎকার। ওইদিকে আমি চিন্তা করছি যে দুইটা হাফের মাঝখানে যে টাইমটা ছিল তখন সায়রা তার প্লেয়ারকে কি খাওয়াইছে, আমি সেটা জানতে চাই। খাওয়াইছে এটা, হ্যাঁ, মানে মাঝখান দিয়ে হঠাৎ করে 2-1 গোলে পিছিয়ে থেকে ধাম দুটা গোল দিয়ে দিল। এবং আরো একটা দিবে মনে হচ্ছে করিম বেনজেমা। দারুণ বলে এমবাপ্পে, নো না, আজকে এমবাপ্পে দুটো ভুল করেছেন, একদম সহজ বল পেয়েও ভুল করেছেন। এমবাপ্পের এতক্ষণে হ্যাটট্রিক হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি সেটাই হওয়ার কথা। রাফায়েল ভারান এবার একটা পেয়েছেন, হ্যারি কেইন দারুণ একটা বল বের করে নিয়েছেন। কি হয় ইংল্যান্ডের, না পেনাল্টি হবে নাকি? বাঁশি বাজিয়েছেন রেফারি, ইয়েলো কার্ড অলসো, এবং পেনাল্টি পেয়ে যাবে মনে হয়। প্রেসনেল কিমপেম্বেকে একটা ইয়েলো কার্ড, ওকে রেড কার্ড দেওয়া উচিত ছিল। রেড, এখানে একটা মানে কারচুপি, এখানে একটা ষড়যন্ত্র, একদম ফেলে দিয়েছে ভাই। এইটা কিন্তু মারপিটের জায়গা না, এটা ফুটবল খেলার জায়গা। শট নেবেন হ্যারি কেইন, টিমমেট দুজন একই সাথে টটেনহ্যাম হটস্পারে খেলেন এবং নিশ্চিত গোল। গোলকিপার আগে থেকে সরে গিয়েছিলেন, কেন সরে গেলেন আমি বুঝতে পারলাম না। খুব সহজ একটি শটে আবারও খেলায় ফিরে আসলো ইংল্যান্ড। 3-3 গোলের সমতা, 6-6টি গোল আমরা দেখে ফেলেছি এই ম্যাচে, এবং এখনো পর্যন্ত সমতা বিরাজ করছে। দুর্দান্ত পাওয়ার ফুটবল ফ্রম ইউরোপ। ইগল লরিসকে এত ভালো, এত বাজে গোলকিপিং করতে দেখি নাই লাইভে। এটা ঐতিহাসিক খারাপ একটি পেনাল্টি সেভ অ্যাটেম্পট, অল্পের জন্য ধারে কাছেও যায় না এই বিষয়টা। আবারও 3-3 গোলের সমতা। এই খেলাটা মনে হয় এক্সট্রা টাইমে যেতেই হবে, কারণ একের পর এক গোল হচ্ছে এবং শোধ হচ্ছে। এটাই কিন্তু সুন্দর ফুটবল, চমৎকার লাগছে। এবং ইউরোপিয়ান ফুটবলের যে মেইন ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু এই ম্যাচে 3টা গোল হয়ে গেছে এবং কোনো দলই কারো চেয়ে এক চুল পরিমাণে কম নাই। আবারও কিন্তু ফ্রান্স ট্রাই করছে অন্তত পক্ষে খেলাটা যেন এক্সট্রা টাইমের দিকে না যায়। এখানে আমাদেরকে ক্রেডিট দিতে হবে আমাদের দুজন গেমারু, অমিয় এবং মোরশেদকে। তারা দুজন অত্যন্ত অ্যাগ্রেসিভ ফুটবল খেলছেন, হুইচ ইজ দ্য বিউটি অফ ই স্পোর্ট। এক্স্যাক্টলি, এবং অবশ্যই আমি মোরশেদকে ধন্যবাদটা দিতে চাই। 2-1 গোলে এগিয়ে থাকার পরেও সে তার দলকে কিন্তু অ্যাটাকিং ফরমেশনে রেখেছে, বাস পার করে নাই। রাইট, বাস সিএনজি কিছুই তিনি পার করছেন না।